আসসালামু আলাইকুম। আগের পার্টের ভিডিওতে আমি দ্রাব্যতার কিছু ম্যাথ দেখিয়েছিলাম এবং দ্রাব্যতার কনসেপ্ট দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি দ্রাব্যতা গুণফলের কনসেপ্ট দেখাবো। অ্যাকচুয়ালি কনসেপ্ট না, ম্যাথ করলেই কনসেপ্ট বুঝে যাবে তোমরা। আসো আমরা প্রথম ম্যাথটি দেখি। 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা গুণফল অর্থাৎ KSP 2 × 2.34 × 10⁻⁹ মোল স্কোয়ার বাই লিটার স্কোয়ার হলে প্রতি 100 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট দ্রবীভূত আছে। অর্থাৎ এখানে আমাদের প্রথমত এস বের করতে হবে। এস হলো দ্রাব্যতা। দ্রাব্যতাটি বের করার পর দ্রাব্যতার একক যেহেতু মোল পার লিটার, তার মানে 1000 ml হলো 1 লিটার। মোল পার লিটার যেহেতু নিচে তো 1 লিটার, তাহলে 1000 ml যতটুকু দ্রাব্যতা থাকবে 100 ml ততটুকু দ্রাব্যতা বের করলেই আমরা ক্যালসিয়াম অক্সালেট কতটুকু দ্রবীভূত আছে, কত গ্রাম দ্রবীভূত আছে তা বের করতে পারবো। তো চলুন শুরু করি আমরা। প্রথমত আমরা ক্যালসিয়াম অক্সালেটের যে সংকেতটি আছে সেটি লিখি। এখন এটিকে ভাঙবো আমরা। ভেঙে কি হবে? ক্যালসিয়াম 2+ প্লাস অক্সালেট আয়ন, এটা দ্রাব্যতা है, সেটা এস, এটা হলো দ্রাব্যতা লেখা নিয়ম। এখন KSP = কি জানি আমরা? KSP = যেহেতু দুটি এস আছে, এটি হলো এবি টাইপের লবণ। এবি টাইপের লবণ হলে KSP অলওয়েজ AC² হয়। দেখা যাচ্ছে KSP দেওয়া আছে, অতএব S = √KSP। আমরা KSP এর মানটি এখন বসাই রুটের ভিতরে। KSP এর মান হলো 2.34 × 10⁻⁹। এস এর মান আসে হলো 4.38 × 10⁻⁵। যেহেতু আমাকে 100 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট দ্রবীভূত আছে সেটি বের করতে বলা হয়েছে, সেহেতু এই এককটিকে মোল পার লিটার, এটা তো মোল পার লিটার এককে আছে, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার একক নিতে হবে। আমরা কি জানি? আমরা জানি হলো N = W/M। W হলো ভর আর M হলো আণবিক ভর আর N হলো মোল সংখ্যা। তো মোল সংখ্যা থেকে যদি ভরে নিতে হয় তাহলে কি দ্বারা গুণ করতে হবে? তাহলে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। ক্যালসিয়াম অক্সালেটের আণবিক ভর দ্বারা যদি এই এস এর মানটিকে গুণ করা হয় তাহলে 40, এটি হলো ক্যালসিয়ামের ভর। এরপরে হলো 24, এটি হলো C2, এই যে কার্বনের ভর। কার্বনের ভর যেহেতু 12, সেহেতু দুইটি কার্বন থাকায় 24 আর 40, সরি 64। এই যে O4 যেহেতু একটি অক্সিজেনের ভর 16, 4টি অক্সিজেনের ভর হবে হলো 64। এখন বের করি। অতএব দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে বের করে পাই 6.19 × 10⁻³ গ্রাম পার লিটার। এখন 1 লিটার = 1000 ml বা 1000 মিলিলিটার। 1000 মিলিলিটারে আছে 6.19 × 10⁻³ গ্রাম পার গ্রাম। আর 100 ml বের করতে বলা হয়েছে। 100 ml আছে এখন এটি আমরা নির্ণয় করলেই হয়ে যাবে। Ans × 100/1000। অতএব 6.19 × 10⁻⁴ গ্রাম। অতএব 1000 ml সম্পৃক্ত দ্রবণে 6.19 × 10⁻⁴ গ্রাম ক্যালসিয়াম অক্সালেট দ্রবীভূত আছে। এটি ছিল প্রথম ম্যাথ। এখন আমি দ্বিতীয় ম্যাথের কাছে যাই। দ্বিতীয় ম্যাথটিও দ্রাব্যতা গুণফলেরই একটি ম্যাথ। এখানে বলা হয়েছে FeOH3 এর সম্পৃক্ত দ্রবণে OH- আয়নের ঘনমাত্রা 6.6 × 10⁻⁴ গ্রাম পার লিটার হলে FeOH3 এর KSP কত? FeOH3 এর KSP জানতে চাওয়া হয়েছে এখানে। তো আগে আমরা এই লবণটিকে ভেঙে দেখি। এটি হলো AB3 টাইপের লবণ। AB3 টাইপের লবণের দ্রাব্যতা গুণফল সবসময় 27s⁴ হয়। আগের ম্যাথে যেহেতু এখানে মোল সংখ্যা 1, এখানে মোল সংখ্যা 1, সেহেতু SS লিখেছি। এখানে মোল সংখ্যা 1, এখানে মোল সংখ্যা 3, সেহেতু S আর 3S। এখন দেখুন আমাদের কাছে কিন্তু 3S এর মানটি আছে। এই পুরো জিনিসটা কিন্তু OH- আয়নের ঘনমাত্রা, যেটি আমাদের কাছে প্রশ্নেই উল্লেখিত আছে। তাহলে আমরা বলতে পারি 3S = 6.6 × 10⁻⁴। দেখুন আমরা দ্রাব্যতা বা KSP সবসময় মোল পার লিটার এককে নির্ণয় করি, কিন্তু এখানে গ্রাম পার লিটার এককে এর ঘনমাত্রা দেওয়া আছে। তো ঘনমাত্রাকে গ্রাম পার লিটার একক থেকে যদি আমরা মোল পার লিটার এককে নিতে চাই তাহলে মনে রাখতে হবে যে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে দেখেন মোল বের করার জন্য ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করা হয়েছে, যার ফলে মোল বের হয়েছে। তো এখানে OH- এর
আণবিক ভর যা আছে তা হলো 17, অক্সিজেনের আণবিক ভর 16 আর হাইড্রোজেনের আণবিক ভর হলো 1, 17 দ্বারা ভাগ করে এটি হলো OH মাইনাস আয়নের অ্যাকচুয়াল ঘনমাত্রা, যেটি আমরা কিসে নির্ণয় করেছি, মোল পার লিটার এককে নির্ণয় হয়ে গেছে। এখন এটার একক মোল পার লিটার হয়ে গেছে। এখন কেএসপি বের করার জন্য তো আমাদের এস প্রয়োজন বা দ্রাব্যতা প্রয়োজন। এখন এস কিভাবে বের করবো, এই 3টা এদিকে পাঠিয়ে দিব, তাহলে হবে হলো 6.6 × 10⁻⁻⁴, 17 × 3। এটির মান নির্ণয় করি, 6.6 × 10⁻⁴ by 17 × 3, 1.29 × 10⁻⁵। এটি হলো অ্যাকচুয়াল এস এর বা দ্রাব্যতার মান। দেখুন, আমরা দ্রাব্যতাটি মোল পার লিটার এককে নির্ণয় করতে মানে সাকসেসফুল হয়েছে। এখন ডিরেক্ট আমরা কেএসপি বের করব। এবি3 টাইপ লবণের কেএসপি কে এবি3 টাইপ কেন বলতেছি দেখেন, FeOH3, এখানে Fe হলো A আর B হলো OH, তো এবি3 টাইপের লবণের কেএসপি সবসময় 27s⁴ হয়। এখন কেএসপি অফ FeOH3 27s⁴। এখন দেখেন এসটি এখানেই আছে, এখন আমরা আবার 27 যেহেতু এনসে স্টোর করা আছে, এখন 4 পাওয়ার দিব, 7.57 × 10⁻⁻19 মোল টু দি পাওয়ার 4 এই যে FeOH3 এর দ্রাব্যতা বের হয়ে গেল। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আমি পরবর্তী পার্টে দ্রাব্যতার সাথে সময়ায়নের যে সম্পর্ক, সেই সম্পর্কের ম্যাথগুলো নিয়ে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।